আপনার কোনো কপিরাইট ভিডিও আছে কি না কেমনে চেক করবেন বুঝতেছেন না। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কপিরাইট ভিডিও কেমনে চেক করে, কোন কোন সমস্যার কারণে কপিরাইট দেয়। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। চলেন শুরু করা যাক। আপনি প্রথমে অফিসিয়াল ফেসবুকের মধ্যে ঢুকতে হবে। অফিসিয়াল ফেসবুকের মধ্যে ঢোকার পরে এই যে থ্রি ডট একটা লাইন দেখতেছেন, এই জায়গার মধ্যে টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পর আপনি সাপোর্ট, এই জায়গার মধ্যে আপনি টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পর সাপোর্ট ইনবক্স, এই জায়গার মধ্যে আপনি একটা টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পর রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই জায়গার মধ্যে টাচ করে দেখবেন কোনো ভায়োলেশন আসেনি, কোনো রিপোর্ট আসেনি। যদি কেউ রিপোর্ট মারিয়ে থাকে তাহলে এই জায়গার মধ্যে রিপোর্ট থাকবে। ওকে, এরপরে এই রিপোর্ট না থাকলে এটা টিক চিহ্ন থাকবে, আপনার আইডিটা ঠিক আছে। এরপরে ব্যাগ মারবেন। ব্যাগ মারার পর এই নিচে দেখেন ইউ আর অ্যালার্টস, এই জায়গার মধ্যে টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পর যদি দেখেন নো ভায়োলেশন, তাহলে এই জায়গাটা আপনার ঠিক আছে। এরপরে ব্যাগ যাবেন। ব্যাগ যাওয়ার পরে আর একটু ব্যাগ যাবেন। ব্যাগ যাওয়ার পরে এই জায়গার মধ্যে টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই জায়গার মধ্যে টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পর যদি দেখেন এইগুলো আপনার ভালো আছে তাহলে তো ঠিক আছে, আর যদি কোনো ইস্যু থাকে তাহলে এই জায়গার মধ্যে ইস্যু থাকবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে মারবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে মারার পরে এইটা দেখবেন আপনার ঠিক আছে না। এটা যদি দেখেন যে না ঠিক আছে সব কিছু, তাহলে ঠিক আছে। কন্টেন্টের মধ্যে মারার পরে দেখবেন আপনার কন্টেন্টগুলো ভালো আছে না খারাপ আছে, কোনো সমস্যা আছে নি। যদি সমস্যা না হয় তাহলে এঙ্গেজমেন্টের মধ্যে মারবেন। এঙ্গেজমেন্টের মধ্যে মারার পর দেখবেন আপনার এঙ্গেজমেন্ট ভালো আসেনি। এরপরে আপনি কি করবেন, কন্টিনিউ ইউর ওয়ার্কলি প্রোগ্রেস, এই জায়গায় আপনি টাচ করবেন। এই জায়গায় টাচ করার পরে দেখবেন আপনার এইগুলা উপরে আছে কিনা। উপরে যদি থাকে টিক চিহ্ন, গ্রিন টিক চিহ্ন না থাকে তাহলে মনে করেন এইগুলারে আপনি ফিল আপ করে সবসময় রাখতে হবে। এরপরে এই যে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে এই যে এই জায়গায় টাচ করবেন। এই জায়গায় টাচ করে দেখবেন আপনার এই সাইডটা ফিল আপ আছে। সাইডটা যদি ফিল আপ থাকে সবসময় ফিল আপ করে রাখতে হবে। ওকে, এই জায়গা থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে টাচ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে টাচ করার পর একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে এই যে টুলস একটা অপশন আছে, এই জায়গার মধ্যে টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন পেজ রিকোয়ারমেন্ট, এই জায়গার মধ্যে একটা টাচ করবেন। এই জায়গার মধ্যে টাচ করার পর একটু লোডিং নিচ্ছে। তো এই জায়গার মধ্যে দেখতে হবে আপনার মনিটাইজেশন, ম্যানেজ অ্যাডমিন, পেজ স্টেপ, এগুলো আপনার ভালো আসেনি। দেখেন এগুলা, এই যে পেজ স্টেপ, এগুলা এগুলা দেখেন আপনার ভালো আসেনি। চেক করে রাখতে হবে আপনার রিকোয়ারমেন্ট অ্যাক্টিভ আসেনি, মনিটাইজেশন অ্যাক্টিভ আসেনি। এগুলা আপনি চেক করে রাখতে হবে। মনে করেন আপনার মনিটাইজেশন এটা এটা কি ভালো আছে না খারাপ আছে, এটা আপনি চেক করতে হবে। এরপরে আপনার এই যে ক্রিয়েটার, এই জায়গার মধ্যে টাচ করে দেখবেন এগুলো আপনার ফিল আপ আছে। যদি ফিল আপ থাকে তাহলে আপনার পেজটা ভালো আছে।